ক্লাস ইলেভেনে ইংরেজি প্র্যাকটিসের জন্য যারা রায়মার্টিনে প্রশ্নবিচিত্রা 2024কে বেছে নিয়েছে তোমাদের জন্য এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 16। এটা রয়েছে পেজ নাম্বার 128। এখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। একের দাগে রয়েছে এমসিকিউর দাগ। আমরা জানি 20টা প্রশ্ন থাকবে, 1 থেকে 10 থাকবে কবিতা এবং গদ্য থেকে, আর বাকি 11 থেকে 20 থাকবে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে গল্পগুলো আমাদের ক্লাস 11-এ পড়তে হয় সেখান থেকে। তবে আমরা প্র্যাকটিস পর্ব চালাচ্ছি। আমরা সবকটা এমসিকিউর উত্তরই আলোচনা করব একের একে। লীলা টুক আপ ক্লাসেস সিডা অন। লীলা যে সিডার ক্লাসটা নিত কোন বিষয়ের উপর? উত্তর হচ্ছে ড্রয়িং, মানে আঁকার ক্লাস নিত, অপশন নাম্বার বি। আর দুইয়ের দাগে দ্য নেম অফ দ্য 2 ইংলিশ সোলজার্স ইন দ্য স্টোরি কর্মা আর। কর্মা গল্পে যে দুজন ইংরেজ সৈন্যের কথা বলা হয়েছে, সৈন্য দুটোর নাম কী কী? উত্তর হচ্ছে বিল অ্যান্ড জিম, অপশন নাম্বার বি। আর তিনের দাগে জিমি ভ্যালেন্টাইন্স ফিয়ান্সিজ নেম ইজ। জিমি ভ্যালেন্টাইন যাকে বিয়ে করবে ওই প্রেমিকার নামটা কি? উত্তর হচ্ছে অ্যানাবেল অ্যাডামস, অপশন নাম্বার সি। আর চার দাগে দ্য নাম্বার অফ দ্য পিপল মাদার কুড সেভ পিকিং আপ ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা ইজ। মাদার টেরেজা কলকাতার রাস্তা থেকে তুলে এনেছিলেন কিন্তু 36,000 লোককে, তার মধ্যে কতজনকে বাঁচাতে পেরেছেন? উত্তর হচ্ছে 18,000, অপশন নাম্বার সি। পাঁচের দাগে দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন ইজ এ চ্যাপ্টার ফ্রম। এই প্লেস অফ আর্ট ইন এডুকেশন কোথা থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে ভিশন অ্যান্ড ক্রিয়েশন, অপশন নাম্বার ডি। আর ছয়ের দাগে দ্য এক্সপ্রেশন ফার্স্ট স্প্লেন্ডার ইন্ডিকেটস, যে প্রথম সূর্য কিরণ বা প্রথম রৌদ্র কিরণ বলতে কাকে বোঝানো হচ্ছে? উত্তর হচ্ছে সূর্যোদয়, অপশন নাম্বার এ সানরাইজ। আর সাথে থাকে দ্য রিজন হোয়াই দ্য লাভার্স মিট অ্যাট নাইট ইজ। ওই দুজন প্রেমিক প্রেমিকা রাতের বেলা দেখা করেছিল কেন? উত্তর হবে অপশন নাম্বার বি, টু এনশিওর দেয়ার লাভ উইল রিমেন সিকিওর, যাতে তাদের ভালোবাসাটাকে গোপন রাখা যায়। আটের দাগে দ্য ওয়ার্ম ইভোক দ্য ইমেজ অফ। এই কিট এখানে কার ছবিটাকে তুলে ধরছে? উত্তর হচ্ছে স্যাটার্ন, মানে শয়তানের ছবি, অপশন নাম্বার বি। আর নয়ের দাগে আই এম এ ম্যান, আমি একজন মানুষ। এখানে ম্যান রিপ্রেজেন্টস, এখানে মানুষ বলতে কাকে উপস্থাপন করা হয়েছে? উত্তর হচ্ছে ম্যানকাইন্ড, সমগ্র মানব জগৎকে, অপশন নাম্বার সি। আর দশের দাগে দ্য উইন্ড ইন ডে ব্রেক ফাইনালি ব্লিউ ওভার। ডে ব্রেক কবিতা বাতাস অবশেষে উড়ে গেছিলো কার উপর দিয়ে? উত্তর হচ্ছে কবরস্থানের উপর দিয়ে, অপশন নাম্বার এ চার্চ ইয়ার্ড। এবার আমরা 11 থেকে 20 চলে যাব। 11 দাগে রয়েছে অলিভার ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ। অলিভার কার বড় ছেলে? উত্তর হচ্ছে স্যার রাউল্যান্ড ডি বয়েজ, অপশন নাম্বার সি। আর 12 দাগে অলিভিয়া মিস্টুক সেবাস্টিয়ান টু বি। অলিভিয়া সেবাস্টিয়ানকে কে বলে ভুল করেছিল? উত্তর হচ্ছে সিজারিও, অপশন নাম্বার সি। আর 13 দাগে ডেসডিমোনা ওয়াজ দ্য ডটার অফ। ডেসডিমোনা কার মেয়ে? উত্তর হচ্ছে ব্রাবানুসিও, অপশন নাম্বার সি। 14 দাগে ম্যাকবেথ উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড ওয়াজ প্রেডিক্টেড বাই। ম্যাকবেথ যে স্কটল্যান্ডের রাজা হবে এই ভবিষ্যৎবাণী করেছিল কে? উত্তর হচ্ছে থার্ড উইচ, 3 নম্বর ডাইনি, অপশন নাম্বার সি। আর 15 দাগে দ্য হ্যান্ডকারচিপ দ্যাট অথলো ইনহেরিটেড ওয়াজ মেড বাই। অথলোর কাছে যে একটা রুমাল ম্যাজিক্যাল পৌঁছেছিল সেই রুমালটা তৈরি করেছিল কে? উত্তর হচ্ছে অ্যান ওল্ড ইজিপশিয়ান চার্মার, একজন বুড়ি মিশরীয় জাদুকরী মহিলা, অপশন নাম্বার এ। আর 16 দাগে হু ওয়াজ দ্য থেন অফ ফাইভ। থেন অফ ফাইভটা কে? উত্তর হচ্ছে ম্যাকডাফ, অপশন নাম্বার বি। আর 17 দাগে ইলিরিয়া ওয়াজ গভর্ন বাই। ইলিরিয়াকে শাসন করতো কে? উত্তর হচ্ছে ডিউক অরসিনো, অপশন নাম্বার বি। আর 18 দাগে ইজিয়ান লস্ট হিজ ইয়াংগেস্ট সন। ইজিয়ান তার ছোটো ছেলেকে হারিয়েছিল 7 ইয়ার্স এগো, 7 বছর আগে, অপশন নাম্বার এ। আর 19 দাগে এল্ডার ড্রোমিওজ মাস্টার ওয়াজ। বড় ড্রোমিওর মালিকের নাম কি? উত্তর হচ্ছে বড় অ্যান্টিফ্লাস, মানে অ্যান্টিফ্লাস অফ এফিসাস, অপশন নাম্বার বি। আর 20 দাগে দ্য ফেথফুল সার্ভেন্ট অফ স্যার রাউল্যান্ড ডি বয়েজ ওয়াজ। আর রাউল্যান্ড ডি বয়েজের যে বিশ্বস্ত চাকর তার নামটা কি? উত্তর হচ্ছে অ্যাডাম, অপশন নাম্বার সি। এবার আমরা 2-এর এসএকিউর দাগে যাব। এখানেও আমরা টোটাল প্রশ্ন পাবো 16খানা প্রশ্ন। 1 থেকে 8 হচ্ছে গদ্য থেকে, আর 9 থেকে 16 হচ্ছে কবিতা থেকে। আমরা সবকটা উত্তরই আলোচনা করবো। 2-এর একে, হোয়াই ডাজ লীলা আস্ক ইফ দ্য মুন ইজ ভেরি ওয়েট। লীলা কেন জিজ্ঞেস করছিল যে চাঁদ খুব ভেজা কি না? আসলে লীলা দেখছিল দুটো আঙুলের মাঝখানে সামান্য একটা গ্যাপ দিয়ে, সে পুরো বলটাকেই দেখতে পাচ্ছিল না, হ্যাঁ কি না? তো সেই জন্য চাঁদের কণা থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। চাঁদের কণাকে সে দেখছিল আঙুলের মাঝখানে, তাই তার মনে হয়েছিল চাঁদটা ভেজা। সেক্ষেত্রে আমরা উত্তর দেবো লীলা আস্কস ইফ দ্য মুন ইজ ভেরি ওয়েট বিকজ সি সিজ দ্য মুন থ্রু এ লিটল গ্যাপ বিটুইন ফিঙ্গার্স। লীলা জিজ্ঞেস করছিল চাঁদ খুব ভেজা কিনা, কারণ সে চাঁদের ওই কণাটাকে দেখছিল আঙুলের মাঝখানে ছোট্ট একটা গ্যাপ দিয়ে। একের অরে একটা কোশ্চেন আছে, হোয়ার ডিড লীলা গো উইথ সিডা। লীলা সিডাকে সঙ্গে নিয়ে কোথায় গেছিল? ওয়ান ইভিনিং লীলা ওয়েন্ট আউট উইথ সিডা টু বাই সুগার। কোনো একদিন সন্ধ্যাবেলা লীলা সিডাকে নিয়ে বাইরে বেরিয়েছিল চিনি কেনার জন্য। আর 2-এর দাগে কোশ্চেন আছে, ডেসক্রাইব লেডি লালস অ্যাপিয়ারেন্স। লেডি মোহনলালকে দেখতে কেমন ছিল? লেডি লাল ওয়াজ এ শর্ট অ্যান্ড ফ্যাট লেডি ইন এ মিড 40s ওয়ারিং ডার্টি হোয়াইট শাড়ি উইথ এ রেড বর্ডার। লেডি মোহনলাল ছিল বেঁটে মোটা এবং মাঝ 45 বা মাঝ 40-এর ঘরে, মানে 45 বছর তার বয়স। আর সে সাদা শাড়ি পরতো নোংরা, লাল পাড়ওয়ালা বা লাল পাড়যুক্ত। 3-এর দাগে কোশ্চেন আছে,
হোয়াই ডিড দ্য গভর্নর নিয়ারলি স্টপ সাইনিং দ্য পার্ডন অফ জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইনের ক্ষমাপত্রে সই করা গভর্নর প্রায় বন্ধ করে দিয়েছিলেন, কেন? সেক্ষেত্রে উত্তর বলব দ্য গভর্নর নিয়ারলি স্টপ সাইনিং দ্য পার্ডন বিকজ দেয়ার ওয়াজ এ প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড অ্যান্ড দ্য গভর্নর ওয়াজ নিয়ারলি বাল্কড। অ্যাকচুয়ালি গভর্নর কিন্তু জিমি ভ্যালেন্টাইনের ক্ষমাপত্রে সই করতে চাইছিলেন না, কারণ স্প্রিংফিল্ড থেকে তীব্র একটা প্রতিবাদ ছিল, প্লাস তিনি কড়া মানুষ ছিলেন। আর চারের এক কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য পিপল হ্যাভ ডিফিকাল্টি ইন সিকিউরিং সুগার সামটাইম এগো ইন ক্যালকাটা? কিছুদিন আগে কলকাতাতে চিনি সংগ্রহ করতে লোকেদের সমস্যা ছিল, কেন? এই উত্তরটা কিন্তু এক্স্যাক্টলি টেক্সটে বলা নেই। মাদার টেরেজা বলছেন যে কিছুদিন আগে আমাদের চিনি পেতে সমস্যা হয়েছিল এবং কী করে জানি না এই খবরটা ছোট বাচ্চাদের কাছে পৌঁছে গেছিলো এবং একটা 4 বছর এই হিন্দু ছেলে, একটা 4 বছর বয়স, সে তার নিজের মায়ের কাছে গিয়ে বলেছিল 3 দিন চিনি খাবো না, সেই চিনি মাদার টেরেজা আশ্রমে দান করব। তো এরকম কাহিনী একটা বলা আছে, কিন্তু চিনি পেতে সমস্যা কেন হয়েছিল সেটা কিন্তু বলা নেই। তো হতে পারে সেই সময় চিনি ক্রাইসিস ছিল, অনেক সময় হয় না বাজারে কোনো জিনিসের জোগাড় না থাকলে সেই জিনিস সহজে পাওয়া যায় না। তো আমরা বলে দেবো সেই সময় কলকাতাতে চিনির ক্রাইসিস চলছিল। তাই আমরা উত্তর লিখব সামটাইম এগো ইন ক্যালকাটা দে হ্যাড ডিফিকাল্টি ইন গেটিং সুগার বিকজ দেয়ার ওয়াজ সুগার ক্রাইসিস ইন ক্যালকাটা। তো কিছুদিন আগে কলকাতাতে তাদের সমস্যা হয়েছিল চিনি পেতে, কারণ চিনির ক্রাইসিস চলছিল সেই সময় কলকাতাতে। 5-এর দাগে কোশ্চেন যে হোয়াট শুড স্টুডেন্টস ডু টু গেট ইন্টু অ্যান এনকাউন্টার উইথ নেচার অ্যাকর্ডিং টু নন্দলাল বোস? নন্দলাল বোসের কথা অনুযায়ী প্রকৃতির সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাচ্চাদের কী করতে হবে? তো উত্তর লিখব দ্য স্টুডেন্ট শুড গো ইন্টু নেচার, লার্ন নেচারস ওন ফেস্টিভ্যাল অ্যান্ড লিভ ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। বাচ্চাদের উচিত প্রকৃতির মধ্যে যাওয়া, প্রকৃতির নিজস্ব উৎসবকে জেনে নেওয়া এবং প্রকৃতির নিবিড় সংস্পর্শে বসবাস করা, তবেই তারা প্রকৃতির সঙ্গে পরিচিত হতে পারবে। 5-এর অরে একটা কোশ্চেন আছে হু আর দ্য ফন্ড অফ গ্যারিজ জার্মান র্যাপার্স অ্যান্ড হোয়াই? উজ্জ্বল রংচঙ্গে পোশাকের ভক্ত কারা এবং কেন? তার উত্তরে লিখবো দ্য এডুকেটেড পার্সনস হ্যাভিং নো আর্ট এডুকেশন আর ফন্ড অফ গ্যারিজ জার্মান র্যাপার্স বিকজ দ্য ব্রাইট কালার্স অ্যাট্রাক্ট দেয়ার আইজ। ওই সমস্ত শিক্ষিত লোকেরা যাদের মধ্যে আর্ট এডুকেশন নেই তারা কিন্তু উজ্জ্বল রংচঙ্গে পোশাক তাদের ভালো লাগে, কারণ উজ্জ্বল রঙগুলো তাদের চোখকে আকৃষ্ট করে। 6-এর দাগে যে হোয়ার ডিড স্যার মোহনলাল ওয়েট বিফোর দ্য ট্রেন অ্যারাইভড? ট্রেনটা আসার আগে মোহনলাল কোথায় বসে অপেক্ষা করছিলেন? স্যার মোহনলাল ওয়াজ ওয়েটিং ইন দ্য ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম বিফোর দ্য ট্রেন অ্যারাইভড। ট্রেন আসার আগে স্যার মোহনলাল ওই প্রথম শ্রেণীর বিশ্রামাগারে বসে অপেক্ষা করছিলেন। 7-এ দেখো যে হোয়ার ডিড লীলাজ মাদার ফাইন্ড দ্য চেন? লীলার মা চেনটা কোথায় খুঁজে পেয়েছিল? লীলাজ মাদার ফাউন্ড দ্য চেন ইন এ টামারিন্ড পট। লীলার মা চেনটা খুঁজে পেয়েছিল একটা তেঁতুল পাত্রের মধ্যে। 8-এর দাগে কোশ্চেন আছে হাউ ডাজ মাদার টেরেজা বিগিন হার স্পিচ? মাদার টেরেজা তার ভাষণটা শুরু করেছিলেন কিভাবে? তার উত্তরে লিখব মাদার টেরেজা স্টার্টেড হার স্পিচ বাই থ্যাঙ্কিং গড অ্যান্ড বাই প্রেইং দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। মাদার টেরেজা তার ভাষণ শুরু করেছিলেন ভগবানকে ধন্যবাদ দিয়ে এবং সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির প্রার্থনাটা করে। এবার 9-এর দাগে কোশ্চেনে যাবো, এটা পোয়েম থেকে। অ্যাট হোয়াট টাইম ওয়াজ দ্য পোয়েট ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মানে কবি, তিনি ওয়েস্টমিনিস্টার ব্রিজটা ক্রস করছিলেন কোন সময়ে? দ্য পোয়েট ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য আর্লি মর্নিং অফ সেপ্টেম্বর 3, 1802। 1802 সালের 3রা সেপ্টেম্বর একদম 7 সকালে ভোর ভোর কবি ক্রস করছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর 10-এর দাগে যে হোয়াট কাইন্ড অফ এ জার্নি ওয়াজ আন্ডারটেকেন বাই দ্য স্পিকার ইন মিটিং এট নাইট? মিটিং এট নাইট কবিতায় বক্তা কী ধরনের জার্নি কমপ্লিট করছিল বা কী রকম সফর করছিল? দ্য স্পিকার টুক এ রিস্কি মিডনাইট জার্নি ইন দ্য পোয়েম। এখানে স্পিকার কিন্তু একটা ঝুঁকিপূর্ণ মাঝরাতে জার্নি করছিল এই কবিতাতে। 11 দাগে যে হোয়াট হ্যাজ দ্য ওয়ার্ম ফাউন্ড? কীট কী খুঁজে পেয়েছে? দ্য ওয়ার্ম হ্যাজ ফাউন্ড দ্য রোজেস বেড। কীট খুঁজে পেয়েছে গোলাপের বিছানা। এবার সে 11-র অরে একটা কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য সিক রোজ? সিক রোজ কবিতা রাইম স্কিম মানে ছন্দটা কীরকম? লিখবো দ্য রাইম স্কিম অফ দ্য সিক রোজ ইজ ABCBDEFE। আর 12-র দাগে অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ হোয়াই ইজ দ্য লাভ কল্ড ডার্ক অ্যান্ড সিক্রেট? ভালোবাসাটাকে গোপন এবং অন্ধকার কেন বলা হয়েছে? লাভ ইজ কল্ড ডার্ক অ্যান্ড সিক্রেট বিকজ দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট অ্যান্ড দ্য রোজ ডাজ নট নো দ্য ওয়ার্মস এভিল ইন্টেনশন। এখানে ভালোবাসাটাকে অন্ধকার এবং গোপন বলা হয়েছে কারণ কীট উড়ে বেড়ায় রাতের বেলা এবং গোলাপ কিন্তু কীটের সেই অসৎ উদ্দেশ্যটা সম্পর্কে কিছু জানে না। আর 13 দাগে হোয়াট ইজ এ বেলফ্রাই টাওয়ার? বেলফ্রাই টাওয়ার কাকে বলে? এ হাই টাওয়ার ইন এ চার্চ উইথ এ ক্লক অ্যান্ড বেল ইজ কল্ড বেলফ্রাই টাওয়ার। একটা উঁচু গির্জা প্রাঙ্গণে একটা উঁচু টাওয়ার থাকে, তাতে ঘড়ি থাকে, ঘন্টা থাকে, সেই টাওয়ারকে বলা হয় বেলফ্রাই টাওয়ার। সেই 13-র অরে একটা কোশ্চেন আছে হোয়াট ডিড দ্য উইন্ড সে টু দ্য ফিল্ডস অফ কর্ন? বাতাস ফসলের ক্ষেতকে কী করতে বলেছিল? উইন্ড সেড টু দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন অ্যান্ড ওয়েলকাম দ্য কামিং মর্ন। বাতাস ফসলের ক্ষেতকে বলেছিল মাথা নত করতে এবং আগত সকালকে স্বাগত জানাতে। 14-র দাগে একটা কোশ্চেন আছে হোয়াট ডাজ দ্য স্ট্যাঞ্জা টু ফোকাস অন দ্য পোয়েম মিটিং অ্যাট নাইট? মিটিং অ্যাট নাইট কবিতা দ্বিতীয় যে স্তবকটা রয়েছে সেটা কোন বিষয়ের উপর আলোকপাত করছে? দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ফোকাসেস অন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য মিটিং বিটুইন দ্য টু লাভার্স। এই দ্বিতীয় স্তবকে ফোকাস করা হয়েছে ওই দুজন প্রেমিক প্রেমিকার তাদের যে সাক্ষাৎ করার যে সফলতা তার বিষয়ে আলোকপাত করা হয়েছে। 15 দাগে কোশ্চেন আছে ইজ লন্ডন সিন অ্যান্ড এলিয়েনেটেড ফ্রম নেচার ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার লন্ডনটাকে কি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হিসেবে দেখা হয়েছে? উত্তরে বলবো নো।
লন্ডন ইজ হিয়ার সিন অ্যাজ এ পার্ট অফ নেচার, না, এই কবিতাতে লন্ডনকে কিন্তু প্রকৃতির একটা অংশ হিসেবে দেখা হয়েছে। 16 দেখেছেন হাউ ডাজ দ্য পোয়েট ইন্ট্রোডিউস হিমসেলফ ইন দ্য পোয়েম ব্রাদারহুড। ব্রাদারহুড কবিতা কবি নিজেকে উপস্থাপনা করেছেন কিভাবে? উত্তর হবে দ্য পোয়েট ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ অ্যান ইনসিগনিফিক্যান্ট ম্যান। কবি এই কবিতাতে নিজেকে উপস্থাপন করেছেন একজন তুচ্ছ ব্যক্তি হিসেবে যার আয়ু খুবই কম। এবার আমরা 4-এর দাগে চলে যাবো, গ্রামারের দাগে। 4-এর 1-এ সরি উই কুড নট মেক ইট সুনা জিমি মি বয় সেড মাইক। মাইক ডোনাল্ড বলছে, বাবুরে জিমি আমার বাছা, আমরা খুব দুঃখিত, আমরা তোকে তাড়াতাড়ি ছাড়াতে পারিনি। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, মানে বয় বলে সম্বোধন করেছে প্লাস জিমিকে বলছে আমি দুঃখিত, আমরা তোমাকে তাড়াতাড়ি ছাড়াতে পারিনি। তবে অ্যাড্রেসিং বয় মাইক টোল্ড জিমি দ্যাট হি ওয়াজ সরি অ্যান্ড দে কুড নট মেক ইট সুনার। আর 2-এর দাগে আছে সিডা ওয়াজ গিভেন 2 মিলস এ ডে অ্যান্ড 4 রুপিজ এ মান্থ। সিডাকে দিনে 2 বেলা খাবার এবং মাসে 4 টাকা বেতন দেওয়া হতো। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো দিত কে? লীলার বাবা মা। আমরা উত্তরে লিখবো লীলাজ প্যারেন্টস গেভ সিডা 2 মিলস এ ডে অ্যান্ড 4 রুপিজ এ মান্থ। আর 3-এর দাগে আছে আই সি ইন দ্য হোস্টেল রুম শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস। একে স্প্লিট করতে হবে, মানে দুটো সেন্টেন্স বানাতে হবে আর দুটোকেই সিম্পল হতে হবে। ইন দ্য হোস্টেল রুম শার্টস হ্যাং ফ্রম পিকচার ফ্রেমস, মানে হোস্টেল রুমে জামাগুলো ঝুলে থাকে পিকচার ফ্রেম থেকে, এটা একটা বাক্য। আর সেকেন্ড বাক্যে লিখবো আই সি ইট, আমি এই জিনিসটা দেখতে পাই। 4-এর দাগে আছে হি সেট হিজ সুটকেস অন দ্য টেবিল অ্যান্ড ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। এটাকে সিম্পল করতে বলেছে, সেটিং হিজ সুটকেস অন দ্য টেবিল হি ওপেন্ড ইট আউট ফ্ল্যাট। আর 5-এর দাগে আছে সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। এটাকে কমপ্লেক্স করতে হবে। উত্তর হবে সি ওয়াজ ফন্ড অফ এ লিটল গসিপ বিকজ সি হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম। এই ছোটোখাটো আড্ডা করতে তার ভালো লাগে, কারণ তার বাড়িতে কথা বলার মতো তার সঙ্গে কেউ নেই। 6-এর দাগে ইট উইল বি রং অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট, মানে আমাদের পক্ষে আশা করাটা ভুল হবে, নেগেটিভ করতে হবে। তার মানে কি আমাদের পক্ষে আশা করাটা ঠিক হবে না। নট বি রাইট অন আওয়ার পার্ট টু এক্সপেক্ট। 7-এর দাগে আছে ডোন্ট বিলিভ আই রিকগনাইজ ইউ, আমি বিশ্বাস করি না আমি আপনাকে চিনি। হাবাচক করতে বলেছে, আই হার্ডলি বিলিভ আই রিকগনাইজ ইউ। এবার আমরা 4-এর বি দাগে যাবো। 6খানা শূন্যস্থান আছে, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আমি উত্তর সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, তোমরা উত্তরটা শুনে নাও। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড ফ্রম দ্য কনস্ট্রেন্টস অফ সরোজ অ্যান্ড কনফ্লিক্টস অফ আওয়ার ডেইলি লাইফস ইনটু এ ওয়ার্ল্ড অফ অ্যাস্থেটিক ডিলাইট। এইভাবে মডেল কোশ্চেন পেপার 16তে যে এমসিকিউগুলো ছিল, এসএকিউগুলো ছিল এবং গ্রামারগুলো ছিল, আমরা সহজে উত্তরগুলো আলোচনা করলাম। বারে বারে পড়ো, মনে রাখার চেষ্টা করো। এর আগের মডেলগুলোর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11 ভিডিও বার করো, সব ভিডিও পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো রেগুলার সময়ে আসতে থাকবে এবং তোমাদের উপকারে কাজে লাগবে।